টাকা, তো এটাই হয় আর কি। যাই হোক, তো ফাইনালি আমাদের এখানে টিকিট কাটা ডান, আর আমরা টিকিটটা ব্ল্যাকে কেটেছি। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে এখানটায়। কিছু একটা কায়দা করতে হবে যাতে দুজনে একটু ভালো করে ছবি তুলতে পারি, কারণ পেছনেও লোকজন এখানে পিকনিক করছে, খুব আওয়াজ আসছে। আমি ভাবছি অন্য কিছু, শুভর এখন টেনশন অন্য একটা। কি বল টেনশন? এই যে বলছিলি শেষ মাসটা, ও আমি ভাবছি যে আঙুরটা ধোয়া হয়নি, ধুতে হবে। গুড মর্নিং, এই না না গুড মর্নিং, গুড আফটারনুন। বাঙালি রোদে অনেকদিন পর এসেছি। তোমরা ভাবছো যে মোড়ে টোড়ে গেছে নাকি, মোড়ে যদি নিচে আছে দুজনের। ব্যাপারটা হলো দুজনের একসাথে বেরিয়ে ভিডিও করা হচ্ছিল না, তাই তো? মানে প্ল্যানিং করি কিন্তু হয় আর হয়ে যায় আরেক রকম। যাই হোক, তো আজকে ফাইনালি এবার শীতে প্রথমবার সুযোগ হলো যে দুজনে মিলে একটু পিকনিক কিছু করতে যাওয়ার। এবার শীত প্রায় শেষের দিকে, তাই একটু সোয়েটারও পরে বেরোতে হয়নি আমাদের। যাই হোক, ও পরেছি কিন্তু গরম লাগছে, কারণ আমি হট টাইমে সোয়েটার লাগছে না। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি একেবারে সকাল সকাল নয়, দুপুর এখন প্রায় 1:30-2 বাজে যায়। আমরা যাচ্ছি আজকে একটা জায়গায় পিকনিক করতে। অলরেডি তোমরা থাম্বনেল দেখে এবং ভিডিও ফার্স্টে ক্লিপসগুলো দেখে বুঝে গেছে যে কোথায় যাচ্ছি। তো এখন আমরা রয়েছি হলো এমজি রোড মেট্রোর দিকে যাওয়ার রাস্তাটায়, এখানে রয়েছি। এখান থেকে আমরা যাবো এখন ডাইরেক্ট মেট্রো ধরতে। সামনে দেখতে পাচ্ছি লোকজন কেক ফেক নিয়ে যাচ্ছে। এটা হয়েছিল সকাল 9টা, এখন বাজে ঘড়িতে দুপুর 2। রবিবার, কিছু করার নেই। তো এক জায়গায় লেট করলে সব জায়গায় লেট হয়ে যায়। তো সেম আমরা মেট্রোটাও পেলাম না, জাস্ট স্টেশনে ঢুকলাম আর মেট্রোটা চলে গেল। কিছু করার নেই, দেখা যাক। আজকে আমরা পিকনিক করেই ছাড়বো, যাই হোক না কেন, যেখানে বাই হোক আর বাইক হোক। একদম। তো নামলাম এখন ময়দান স্টেশনে, আর এখান থেকে আমাদের যাওয়ার প্ল্যানিং হয়েছে কোথায়? ভিক্টোরিয়াতে। তো জানি না গিয়ে এখন কিরকম কি লাইন করবে, দেখা যায়। আর এই যে এসকেলেটরের লাইন। তো এখন আমরা মেট্রো দিয়ে বেরালাম, যাচ্ছি এখন হেঁটে হেঁটে ভিক্টোরিয়ার দিকে। দেখা যাক আদৌ গিয়ে কতক্ষণ থাকতে পারি। আর রবিবার যেহেতু প্রচুর ভিড় রয়েছে রাস্তাঘাটে, অনেকদিন পরে জায়গাটা আসলাম, ভালো লাগছে। সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। দেখি একটু থাক, বাদরের মতো লাগছে, ছাড়। তো চলো যাওয়া যাক রাস্তা দিয়ে এবার। এখানে এলিয়ট পার্কও রয়েছে, কিন্তু এলিয়ট পার্কটা মনে হয় 4টের সময় বন্ধ হয়ে যায়, তাই না? তো বেশিক্ষণ বসতে পারবো না, তাই ভিক্টোরিয়ার দিকেই যাচ্ছি। টেনশন এখন একটাই, সেটা হলো লাইন কতদূর পড়বে টিকিটের, সেটার জন্যই। কারণ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না লাইন এখানে রয়েছে, দেখা যাক কতদূর অব্দি লাইন আছে সামনে। লাইন কি হবে জানি না, প্রচুর খিদে পেয়েছে আর পেটে শুধু ডন মারছে। ও এরকম করে, যখন খাবারটা দেওয়া হবে তারপরে আমি আর পাচ্ছি না রে খেতে, এরকম মানে শোনাই জাস্ট খুব খাবে ওরকম খেতে পারবে। সামনে দেখতে পাচ্ছি লোকজন কেক ফেক নিয়ে যাচ্ছে, আর আমরা যাই হোক, আমরা কিন্তু একদিনের প্ল্যানিং এ অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, তাই তো? আর এই চোখে কিন্তু ব্যাগটা বেশ ভালো মানিয়েছে, তাই না? এটা আগের সপ্তাহে সেই গড়িহাট থেকে কিনেছে, এটা মাত্র 100 টাকার ব্যাগ, জানো? গড়িহাট থেকে কিনেছি। এটা শুভকে ভালো মানিয়েছে। মেয়েদের ব্যাগ তো মেয়েদেরই ভালো মানায়। আর এখানে আসলে আমাদের এরকম একটা সমস্যা পড়তে হতে পারে। জায়গাটা কি ভালো লাগছে দেখতে, হ্যাঁ বেশ সুন্দর। আমি ভাবছি অন্য কিছু, শুভর এখন টেনশন অন্য একটা। কি বল টেনশন? এই যে বলছিলি শেষ মাসটা, ও আমি ভাবছি যে আঙুরটা ধোয়া হয়নি, ধুতে হবে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে এখানটায়। এইখানে লাইন পড়ে গেছে, যদিও লাইনটা এগোচ্ছে আস্তে আস্তে, তো বেশিক্ষণ হয়তো দাঁড়াতে হবে না। আর ভেতরে কিন্তু প্রচুর ভিড়। ও ভাই সব লাইনটা জাস্ট দেখো, এখান থেকে গিয়ে ওইখানে টিকিট কাউন্টার, এখানে লাইন শেষ হচ্ছে, আর লাইন ঠিক এইখান থেকে। প্রচুর ভিড়, রবিবারের বাজার, শীতের শেষ, প্রচুর ভিড়। আর এই যে আমাদের জন্য দাঁড়িয়ে আছে লাইনে। তো ফাইনালি আমাদের এখানে টিকিট কাটা ডান, আর আমরা টিকিটটা ব্ল্যাকে কেটেছি। অন্য জায়গা দিয়ে আমরা দাঁড়িয়ে টিকিটটা কেটেছি, এখানেও লাইন রয়েছে। তো চলো, আপনারা কি লাইনে রয়েছেন? এগিয়ে চলুন, তাহলে মাঝখানে লোকে ঢুকে যাচ্ছে। তো চলো যাওয়া যাক ফাইনালি ভিক্টোরিয়া। এটার উপর দিয়ে হাঁটাটা খুবই মুশকিল জানি, কিন্তু এইখানে এই ভিড় পার করা থেকে এখান থেকে হাঁটাটা অনেক বেটার।
এখন আমাদের প্রথম কাজ হলো গিয়ে একটা ঠিকঠাক জায়গা খোঁজা যেখানে আমরা বসবো, খাবো দাবো এবং ছবিগুলো যাতে খুবই ভালো আসে উইথ মেমোরিয়াল, তাই তো শুভ? তো আমরা এই জায়গাটা চুজ করেছি, এই জায়গাটাতে বসবো কারণ এখানে বসলে ছবিটাও ভালো আসবে মেমোরিয়ালের সাথে, বেশ সুন্দর লাগবে, তাই আমরা এই জায়গাটাতেই বসবো। তো চ একটা একটা করে তাহলে বের করে নে। জাস্ট একটা হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল আর সেখান থেকে এত আয়োজন। আর আমার ফেভারিট পিৎজা। ওই ব্যাগের মধ্যে আর কিছু নেই। লোকেশনটা কিন্তু আমরা বেশ ভালো চুজ করেছি, এই পাশে পুকুরে ঠান্ডা হাওয়াটা রয়েছে, ছাওয়া রয়েছে, আর এদিকে মেমোরিয়ালের পুরো ভিউটাও রয়েছে। এবার চল গোছানো যাক। ঠিক আছে, এখানে রয়েছে হলো জল, কমলা লেবু দুখানা, রয়েছে হলো ফ্রুটিটা এই গ্লাসের মধ্যে আমরা নেব। চল अरे पागल टिश्यू ले लो। তুই একটু সরে বস, তোর পাটা আসছে ভিডিওতে ভালো লাগবে। একটু সরে বস, দূরে যা, দূরে গিয়ে নিয়ে। এগুলো কিছু ফেলা যাবে না। আচ্ছা প্রচুর খিদে পাচ্ছে, তাড়াতাড়ি দিয়ে। আচ্ছা চ। উইন্টার স্পেশাল কড়াইশুটির কচুরি, আর সাথে কি আছে? সাথে আছে আলুর দম বা আলু কষা। এটা কাকিমা অর্থাৎ শুভর মা পাঠিয়েছে, মা বাবা দুজনে মিলে। আমি আবদার করেছিলাম, খেতে চেয়েছিলাম, তো এটা পাঠিয়েছে। আর আমাদের কাছে তো রেড ওয়াইন নেই, তাই আমরা ফ্রুটি কিনে এনেছি সেটা। তো আজকে এখানে কি কি রয়েছে একবার শুভ একটু শর্টে বলে দিক, বল। প্রথমে রয়েছে কড়াইশুটির কচুরি, আলু, একটু জোরে কথা বলো। প্রথমে রয়েছে কড়াইশুটির কচুরি, তারপর রয়েছে আলুর দম, তারপর রয়েছে পিৎজা, হ্যাঁ, তারপর রয়েছে দুটো কমলা লেবু, সাথে রয়েছে কালো আঙুর, একটু জোরে কথা বলো। কালো আঙুর, হ্যাঁ, আর রয়েছে চিপস আর ফ্রুটি রয়েছে, আমরা শেষ করে ফেলেছি। আর রয়েছে জলের বোতল। আমরা ভেবেছিলাম মনে হয় তো খাবার দাবার এগুলো নিয়ে ঢুকতে হবে না, স্পেশালি হলো এই জলের বোতলটা নিয়ে, কিন্তু প্রবলেম হয়নি। এই যে নাককুটো নিয়ে, কিন্তু প্রবলেম হয়নি, ঢুকতে পেরেছি। এখন খাবো, অনেক ছবি টবিও তুলে নিয়েছি আমরা ইতিমধ্যে, আর প্রচুর ভিড়। আর হ্যাঁ, আমারও খেতে পেয়েছে। চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তো সবার আগে কি খাবি? কচুরি খা। কড়াইশুঁটি কচুরি রয়েছে এখানে, তার সাথে কড়াইশুঁটি দিয়েই আলুর দমের কষা রয়েছে। হঠাৎ করে এত থেমে গেল কেন? নেই, খা। কচুরি, আলুর দম, বেসিক্যালি এখন ব্যাপারটা এটাই হচ্ছে যে ও আমাকে ছবি তুলে দিচ্ছে, আমি ওকে ছবি তুলে দিচ্ছি, আর দুজনের একসাথে ছবি তোলার মতো সেরকম পরিস্থিতি এখন আসছে না। আমাদের একটা কিছু একটা কায়দা করতে হবে
যাতে দুজনে একটু ভালো করে ছবি তুলতে পারি, কারণ পেছনেও লোকজন এখানে পিকনিক করছে, খুব আওয়াজ আসছে। আর আমরা এখানে দুজন আছি, তাই আমাদের খাবারের পরিমাণটা এখানে অল্পই এনেছি, কারণ আমরা চাই না খাবার নষ্ট হোক, কারণ এখান থেকে আবার খাবার নিয়ে যাও বাড়িতে অনেকটা বেশি হ্যাপা, তো এটাই হয় আর কি। যাই হোক, তো এখন দুজনে মিলে ছবি তুলবো। কেমন লাগবে? আমি এখানে প্রথমে পিৎজাটা খাবো, তাই আমি উপর থেকে একটু অরিগানো ফ্লেক্স ছড়িয়ে নিচ্ছি। আর চলে গেল চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্সটা অল্পই নেবো, কারণ আমি ঝালটা কম খাই। পরে আমি বেশিটা দিয়ে দেবো। পিৎজাটা একদম ঠান্ডা হয়ে গেছে, যেহেতু চিজের সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে না। তাও পিৎজা তো পিৎজাই সাথে শীতে এরকমই একটা দুপুরে অনেক দিন থেকে ইচ্ছা ছিল। এইটুকু খাবার এনেছে, তাতেই মনে হচ্ছে ফুল। এখনো খেতে পারছি না কতটা খাবার রয়েছে। তবে এখানে রয়েছে কালো আঙ্গুর, যেটা আমার খুবই ফেভারিট। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুটো লেবু রয়েছে, দুটো পরে খাবো, এখন আর খাবো না। শুভ এখন কিসের প্ল্যানে একটা বেশ করছি, কি যেন বেশ প্ল্যানিং করছিস তুই? ঘুম দেবো। এখানে ঘুম দিবি এখন তুই? তো লোকজন এখন কি সুন্দর ছবি টবি তুলতে ব্যস্ত, সবাই খেলছে, এখন এখানে ঘুম দেবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে, তো দেখা যাক, শুভ যদি ঘুমায় তো ঘুমায়, তো তারপরেই কথা হবে। চলো। তোমরা এখন ব্লগে যতটা আলো দেখতে পারছো, সত্যি বলছি এতটাই আলো নেই একদমই। ভিক্টোরিয়ার পিছনে হলো লাইটও জ্বলে গেছে, আর আমরাও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন তোমাদের মনে হতে পারে যে ওইখান থেকে হঠাৎ করে এখানে চলে আসতে পারে, কারণ মাঝখানে আমি গেছিলাম হলো ওয়াশরুমে, আর ভিক্টোরিয়ার ওয়াশরুমের সিস্টেমটা সব থেকে খারাপ। এই যে এত 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 মানুষ আসছে, কিন্তু এই যে পাশে করে কোনো লাভ নেই, যেটা সত্যি কথা, সে সত্যি কথা ব্লগে বলতে পারে, সেটা হলো এত মানুষ আসছে কিন্তু ওয়াশরুম একটাই, ওই মাথার ওই একটা ওয়াশরুম। আমি জানি না ওইখানে একটা শুনছিলাম আছে, কিন্তু আমি জানি না আছে কিনা। এত মানুষের এই যে একটা ওয়াশরুম, একটা ছেলে হোক বা মেয়ে হোক, কত লম্বা লম্বা লাইন পড়ছে মানুষের। একটা ওয়াশরুম হলো একটা এমার্জেন্সি জায়গা, মানুষ কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে পারে, তাই না? ওই করতে গিয়ে পুরো অন্ধকার হয়ে গেল। এই এখন আমরা তাই তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিলাম, কারণ একবার একটু পুরো রাউন্ড দেব তার জন্য। তো আজকে ভিডিওটা আর বেশিক্ষণ নেই, আর একটুখানি রয়েছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিও টাইমিং দেখে। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখি, তারপরে আমরা বেরোবো। এইখানটা ঠিক হয় শোটা, তার জন্য এখানে কিন্তু অলরেডি ভিড় জমে গেছে, লোকজন এখানে বসে এখানে দাঁড়িয়ে শোটা দেখে। ওখানে মেমোরিয়ালের গায়ে প্রজেক্টর ইউজ করে শোটা দেখানো হয়। দিনের বেলা ভিক্টোরিয়ার একটা আলাদাই সৌন্দর্য, তবে রাতের এই সৌন্দর্যটা সত্যি এটাও অপূর্ব, মানে চেয়ে থাকার মতো। আর মনে হচ্ছে যতই ছবি নিই, যেন মনে হচ্ছে ছবি নিয়ে শেষ হচ্ছে না। ঘুরে নিলাম একটু ভিক্টোরিয়াটা, যদিও পুরোটা ঘুরতে পারিনি। তো এখন আর সত্যি কথা বলতে এনার্জিও লাগছে না, আর সত্যি কথা বলবো একটা, আমাদের ফোনে না চার্জও শেষের দিকে, বাড়ি যেতে হবে। তাই ব্লগটা এখানেই আজকে শেষ করছে, না তো ইচ্ছা ছিল যে একদম শেষ পর্যন্ত তোমাদের দেখানো। তো যাই হোক, শুভ টাটা বলে দে। কেমন লাগলো বল আজকে এই ছোট্টখাটো পিকনিকটা? আমরা সত্যি খুব মজা করেছি, দুজনে মিলে ছোট্ট করে একটা পিকনিক করেছি, ভালো লেগেছে। হয়তো বাড়ির সবাই আসবে, সেটা একটা আলাদা আনন্দ হতো, কিন্তু আমরা দুজনে মিলেছি, এটা একটা আলাদা আনন্দ। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থেকো, দেখতে থাকো বাঙালি ডুও, সরি বলতে বলতে অবশ্যই গেছে। চলো বাই বাই।